একই খাবার প্রতিদিনই খাই, তারপরেও খারাপ লাগে না। এই ক্যাপসা রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। সৌদিয়ানরা প্রতিদিনই এই ক্যাপসাটাই রান্না করে, তো আমি মাঝে মধ্যে অন্যান্য রান্না করি, তারপরেও আমার কাছে ক্যাপসাটা খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ক্যাপসা রান্না করব, তার জন্য আমি এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, আর লাগবে ক্যাপসিকাম আর কাঁচামরিচ। আমি এখানে হাফ মুরগি দিয়ে ক্যাপসা রান্না করব। আমরা মাত্র 3 জন মানুষ বাসায়, অল্প করেই রান্না করব, কারণ হচ্ছে যে কোনো রান্না করলে অল্প করেই করতে হয়, নয়তো আমরা এখানে হচ্ছে যারা আছেন তারা হচ্ছে বাসি খাবার খায় না, তো খাবার বেশি হলে ফেলে দিতে হয়, তার জন্য একটু কম করেই রান্না করি যেন খাবার ফেলতে না হয়। তো আমি রান্নাটা শুরু করছি। আর আমার হাতের এই ক্যাপসাটা সবাই পছন্দ করে। আমার বাসার যে মুরব্বী আছেন, ওনার যত আত্মীয় স্বজন আছেন, ওনারা আসলে সবসময় বলবে যে তোমার হাতে ক্যাপসা রান্না খাবো। আমি যখন এখানে প্রথম আসছিলাম, সবাই হচ্ছে আমাদের বাসায় আসলে, আমার বাসায় তো একজন মাত্র মুরব্বী, উনি হচ্ছে রান্না বান্না করতে পারে না, তো ওনার মেয়েরা আসলে সবসময় নিজেরাই রান্না করতো। তারপর যখন আমি ক্যাপসাটা রান্না শিখে যাই, আস্তে আস্তে হচ্ছে ওনারা আসলে আমি রান্না করে খাওয়াইছি 2-1 বার। তারপর থেকে যখনই আসবে বলবে যে না, আমরা তো প্রতিদিন নিজের হাতে ক্যাপসা খাই বাসায়, কিন্তু এই বাসায় আসলে তোমার হাতে রান্না ছাড়া খাবো না। তো আমি আবার মাঝে মধ্যে ক্যাপসা রান্না করি, মেহেন্দি রান্না করি, বিরিয়ানি, অনেক কিছুই রান্না করি। তার জন্য ওনারা হচ্ছে বুঝে গেছে যে আমি রান্না করতে পারি। তো আসলে বলবে তুমি হচ্ছে তোমার মন মতো রান্না করো। এক এক দিন এক একটা খাইতে চায়। যেমন মাঝে মধ্যে মেহেন্দি রান্না করি, বিরিয়ানি ইত্যাদি। এই তো মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এই ক্যাপসা রান্না কোনো ব্যাপারই না, একদম সিম্পল একটা রান্না, বেশি কিছু লাগেও না, খুব সহজেই করা যায়। একবার শিখে গেলে এই রান্নাটা হচ্ছে করা যায় খুব সহজে। আর যারা যারা এখনও এই ক্যাপসা রান্না করেন নাই, চাইলে বাসায় রান্না করে ট্রাই করতে পারেন। আর যদি বলেন, আমি হচ্ছে ফুল রেসিপিটা সুন্দর করে আপনাদেরকে দিয়ে দেব। যদি কারো রেসিপি লাগে বলবেন কমেন্ট করে। তো এই তো মুরগি সেদ্ধ হয়ে গেছে, আমি মুরগিটা উঠিয়ে ওভেনে দিয়ে দিলাম। আর মুরগি সেদ্ধ করার যে পানিটা আছে ওইটাতে আমি হচ্ছে চাল দিয়ে দিয়েছি, আর একটা ক্যাপসিকাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানের কেউই কিন্তু ঝাল খেতে পারে না। আমাদের বাংলাদেশের তরকারি বা যে কোনো কিছু রান্না করলে কত পরিমাণে মরিচ দিই, কিন্তু ওরা হচ্ছে একটা কাঁচামরিচ দেয়, তাতে নাকি ওনাদের ঝাল লাগে। তারপরে হচ্ছে কাঁচামরিচের বোটাটা না ফালাই দেয় যেন ঝালটা বের না হয়, ফ্লেভারের জন্য 1-2টা করে দেই প্রতিদিন। তো এই তো ক্যাপসাটা আমার রান্না হয়ে গেছে। মুরগির মাংসটা এখন হচ্ছে আমি ক্যাপসার উপর দিয়ে দেবো, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে একটু সময় লাগবে। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো মুরগিটা বাইরে থাকলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আমি ভাতের উপর দিয়ে এভাবে হচ্ছে ঢেকে দিয়েছি। আর আমার বাসায় মুরব্বি আছে কয়জন, ওনারা হচ্ছে ভাত খাওয়ার পর ওনাদের ফল না খেলে চলেই না। আমি হচ্ছে ভাত খাওয়ার পর আর কোনো কিছুই খেতে পারি না, মনে হয় যে পেট ভরা। আর ভাত খেলে তো সবারই পেট ভরা থাকে, ওনারা কীভাবে খায় আমি জানি না। তারপরেও মাঝে মধ্যে 2-1টা খাওয়ার চেষ্টা করি। ফল খাওয়া খুবই ভালো, কিন্তু আমার খুবই আলিশ লাগে ফল খেতে। তো দেখেন রান্নাটা হয়ে গেছে, আমি বেড়ে নিয়েছি। আর আজকে কি হয়েছে জানেন, বাজার থেকে বড় একটা তরমুজ নিয়ে আসছে মুরব্বি। সবসময় নিয়ে আসে, আমাদের বাসায় তরমুজ আর হচ্ছে শাম্মাম এগুলো থাকেই সবসময়, উনি হচ্ছে ফল ছাড়া চলতেই পারে না। তো তরমুজটা নিয়ে আসছে, মাঝখান দিয়ে কাটছি, কাটার পরেই দেখি যে এই অবস্থা, একদম নষ্ট তরমুজ। বাহির থেকে বোঝার মানে কোনো নাই যে এটা নষ্ট, কাটার পর দেখলাম ভিতরে একদম পচে গেছে। তো ফেলে দিলাম তরমুজটা। আর আমাদের বাসায় একজন মেহমান আসছিল, এই খেজুরগুলো নিয়ে আসছে। খেজুরগুলো কাঁচা কিন্তু দেখতে সুন্দর লাগে, অনেক বড় বড় সাইজ ছিল। তো এগুলো বাহিরে রেখে দিছি পাকার জন্য, এখনও কাঁচা আছে।